শহীদ ওসমান হাদি জুলাই পরবর্তী বাংলাদেশে যখন সবাই একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল, কোনো কুল কিনারা পাচ্ছিল না, তখন হেমিলিয়নের বাঁশিওয়ালা হয়ে শহীদ ওসমান হাদি আমাদের সবাইকে একটা জায়গায় এনে একত্রিত করলেন এবং আমাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে আমরা যত গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব ঘটাই না কেন, সাংস্কৃতিক বিপ্লব যতদিন পর্যন্ত এই দেশে না ঘটবে ততদিন পর্যন্ত আসলে আমাদের মুক্তি নাই। বারুদগাথা কথামালা, আজকে সেটির মোড়ক উন্মোচন হচ্ছে। এজন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মোসাদ্দেক আলী এবং তার টিমকে। তারা দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই কাজটি আমাদের সামনে নিয়ে এসেছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইনকিলাব মঞ্চ ইউকের প্রতি, যারা মোসাদ্দেকের এই উদ্যোগকে সহযোগিতা করে বাস্তবতায় নিয়ে এসেছেন। আজকের এখানে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, মাহমুদুর রহমান সহ বাংলাদেশে যারা আজাদির এই লড়াইয়ে সবসময় যাদেরকে সম্মুখ সারিতে দেখা গিয়েছে। তো ইতিপূর্বে শহীদ ওসমান হাদিও তাদের সাথে একই চেয়ারে বসতেন, পাশাপাশি বসতেন। তো আজকে শহীদ ওসমান হাদি নাই, কিন্তু শহীদ ওসমান হাদিকে নিয়ে আমরা সবাই বসেছি। শহীদ ওসমান হাদির প্রত্যেকটি কথা মূলত আমাদের বাংলাদেশের আপামর মানুষের কথা, যেই কথাগুলো মাঝে মধ্যে আমাদের মনে হতো যে শহীদ ওসমান হাদি আমাদের কথাগুলো বলছেন। আমরা যারা ইনকিলাব মঞ্চে কাজ করি, আমরা আসলে সাংস্কৃতিক লড়াইয়ের এই ময়দানে আসা শহীদ ওসমান হাদির হাত ধরেই, এবং শহীদ ওসমান হাদি জুলাই পরবর্তী বাংলাদেশে যখন সবাই একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল, কোনো কুল কিনারা পাচ্ছিল না, তখন হেমিলিয়নের বাঁশিওয়ালা হয়ে শহীদ ওসমান হাদি আমাদের সবাইকে একটা জায়গায় এনে একত্রিত করলেন এবং আমাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে আমরা যত গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব ঘটাই না কেন, সাংস্কৃতিক বিপ্লব যতদিন পর্যন্ত এই দেশে না ঘটবে ততদিন পর্যন্ত আসলে আমাদের মুক্তি নাই। ওসমান হাদিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কিছু বই রচনা হয়েছে, যেগুলো আসলে শহীদ ওসমান হাদির যেই ইতিহাস সেটার জন্য পর্যাপ্ত নয়। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই 2টা বই শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে প্রকাশ করেছি, একটি ছোটদের জন্য আর একটি বড়দের জন্য। তো আরও আমাদের প্রায় 9টি বই শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে তৈরি করা রয়েছে, যেগুলো আশা করা যায় আমাদের টাকার সংকুলন এবং মানের দিক বিবেচনায় আস্তে আস্তে করে সামনের দিকে চলে আসবে। ইতিহাস এই ব্যাপারটা আসলে কোনো নিরীহ ঘটনা না, ইতিহাসের সাথে ক্ষমতার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। ক্ষমতাসীনরা সবসময় তাদের নিজেদের মতো করে ইতিহাসকে রচনা করেন। দেখেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 90 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ, শেখ মুজিব এই সংক্রান্ত বইয়ের সংখ্যা ছিল 350-র মতো। তো পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে এই বইয়ের সংখ্যা এখন সম্ভবত কয়েক হাজারের বেশি। শুধুমাত্র শেখ মুজিবকে কেন্দ্র করে 2017 সালের একটা তালিকা দেখলাম, যেখানে প্রায় 1300-এর অধিক বই প্রকাশিত হয়েছে, যেটা আপনার এখন সম্ভবত 2000-এর মতো হয়তো হয়ে যাবে, কারণ বাংলা একাডেমি থেকেই মুজিবের শতবর্ষ উপলক্ষে 100-এর অধিক বই করা হয়েছে। তো আওয়ামী লীগ আসলে এই জায়গাটাতে সবসময়ই সোচ্চার ছিল এবং তারা কিভাবে ইতিহাস নিজেদের মতো করে তৈরি করতে হয় এইটা তারা খুব ভালো করে জানতো। কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সামনে সত্য ইতিহাস থাকা সত্ত্বেও আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে খুব একটা কাজ করতে পারি নাই। বাকশাল বলেন কিংবা দুর্ভিক্ষ বলেন 74-এর, এর কোনো কিছু নিয়েই কিন্তু আমরা খুব একটা কাজ করতে পারি নাই। বাকশালের বইগুলোও যদি আপনি খুঁজে দেখেন, তার ভিতরেও দেখবেন যে শেখ মুজিব কেন শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লব বনাম বাকশাল, এই ধরনের
বইগুলোই বেশি পাওয়া যায়, যেগুলো শেখ মুজিবের বাকশালকে অনেকটাই আড়াল করা হয়েছে। তো এই জন্য ইতিহাসের প্রয়োজনেই, ইতিহাসের সত্যতা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্যই বইগুলো মানুষের বক্তব্য, তার চিন্তা, তার কাজগুলোকে সামনে নিয়ে আসা দরকার। তো ডাকসু এই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে। তো আমরা এই জন্য ডাকসুকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে যারা শহীদ ওসমান হাদিকে নিয়ে কাজ করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক সমর্থন এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং শহীদ ওসমান হাদিকে নিয়ে যারা লড়াই করছে, আল্লাহ যাতে তাদেরকে কখনো ক্লান্ত না করেন, তারা যাতে আজাদির এই লড়াইকে শেষ মানজিল পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন, আল্লাহ যাতে তাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই লোকবল দান করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে, এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম, এবং একটা চেঞ্জ, এবং
মানে একটা কথা আছে, ইফ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত, এবং আমিরুল